শুভ সকাল বন্ধুরা, আবার একটা ব্লগ লয়ে আয় পড়লাম। আমার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো নাই, কেউ ভালো নাই, আমরাও ভালো নাই। কারণ যে অবস্থা ত্রিপুরার ভালো থাকবো কি লিয়া। তো অবশেষে সূর্য মামার দেখা মিলল। সূর্য মামা উঠছে, তবে মানুষের অনেক অনেক ক্ষতি কইরা কত মানুষ বাড়ি ছাড়া একদম, মানে সে স্কুলে থাকতেছে, কেউ যে জেনের মতো থাকতেছে। মানুষের বাড়ির জল, মানুষের দুঃখ শেষ নাই। আর সব তো নষ্ট হয়েছে, ধান ক্ষেত, ফসল টসল সব শেষ। তো আমি সকাল সকাল উঠে স্নান টান করে নিলাম, যেহেতু শুক্রবার নিরামিষ খাওয়া আমরা নিরামিষ খাই, যেহেতু খাইতে তো হইবই। তো এদিক দিয়ে ভাত বয়া দিলাম, এদিক দিয়ে ডাল বয়াইলাম। আমরা ঘরে একজন অতিথি খাইব নিরামিষ, তানের লেগে তাড়াতাড়ি রান্না। এদিক দিয়ে আমার জামাই লেগেছে বাজারে দেহ কাঁকরোল আর পটল করলা আর হলো আদা। আদারও তো সবজি থাকতো না, সব সবজি নষ্ট হয়ে গেছে জলে, ধান খেত নষ্ট হয়ে গেছে, চালও পাওয়া যেত না। তো দিক দিয়ে আমি বা ডাল ভাজি ভাত নামা দিক দিয়ে হলাম ঠাকুরের পূজা দিতাম। তো পূজা টুজা দিয়ে লাই। আর মা ত্রিপুরের কাছে কই, মা তাড়াতাড়ি তোমার ত্রিপুরারে ঠিক করো, মানুষের প্রাণ ফিরিয়ে দাও, মানুষ বহুত কষ্টে আছে, তুমি তোমার সন্তানের রক্ষা করো, তোমার দেশ তুমি রক্ষা করো। মার কাছে ঠাকুর কাছে এই কামনা আমার। আমি প্রত্যেকদিন পূজা দিতে ঠাকুর কাছে কই, মানুষের কষ্ট আর ভালো লাগে না। আমরা ঘরের লোকে গার্লস স্কুলে প্রচুর মানুষ শরণার্থী হিসাবে আছে, কিন্তু আমার তো আর ক্ষমতা নাই যে নিয়ে সাহায্য করাম। তো এদিক দিয়ে পূজা টুজা দিয়ে আইফেলাম রান্না করে। তাই দিয়ে আমার জামাই লইলো বিস্কুট 2 রকমের, আর আনলো পনির, যেহেতু নিরামিষ একজন দাদা আমাদের ঘরে খাইব, এলাকা নিরামিষ। তো এই রান্না কইরাম। এদিক দিয়ে আমি বয়া দিতেছি, আমি তো চাটাও খাইছি না, প্রায় 11টা বাজে গেছে। সকালবেলা অনেক আগে ঘুম থেকে ওইটা সব কাজকর্ম কইরা ঘর দুয়ার পরিষ্কার কইরা নিরামিষ দোয়াফালি কইরা এরপরে তো আইয়া পড়ছি, মানে এক ডাল ভাজি ভাত নামাইয়া তো এই পূজা টুজা দিছি নিরামিষ যেহেতু। এরপরে আইসি রান্না করে, আবার বাকি রান্নাটা করে নিতে চা বয়াইছি। চাটা হয়েছে লইলাম, চাটা খাইতাম বন্ধুরা। এখন 11টার মতো বাজে, তো এখন খাইতেছি আমি চা। আমার প্রত্যেক দিন চা দেরিও। তো এই চাটা খাইয়া সবজি টবজি কাইটা রান্না করলাম। মন একদম খারাপ, কি রান্না বান্না করবো, তবু নিজেরা তো খাইতে হইব, মন যেতই খারাপ থাকবে। এদিক দিয়ে পটল কাটতে লইলাম। তো পটল আলু পনির একটা তরকারি করিলাম, করলা ভাজি করিলাম, আর নিরামিষ তরকারি অল্প বানাবো। দেখো এদিক দিয়ে দেখো আলু ভাজি লাইতেছি পনিরের লাগিয়া। তো এই আলু রান্না বান্না সবই করি, মনে মনে ভাবি আহারে তার কত কষ্ট, বাড়িঘর হারা, কত জিনিস নষ্ট, মানুষের কত কষ্ট মানুষ আছে। আর আমরা তো ভালোই আছি তাইলে। তো এদিক দিয়ে নিরামিষ তরকারি কাটতে নিলাম, ঘরের টুকটাক সবজি টবজি আসলো, বাজারেরও আসিল, মানে অনেক বৃষ্টির আগেই ফ্রিজও আসলো এই সবজি টবজি দিয়া। তো একটা নিরামিষ তরকারি বানাই। সবজি টবজি তো হয়ে যাইতো না, সব নষ্ট হয়ে গেছে না, মানুষের কত কত টাকা নষ্ট হয়ে গেছে। তো সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। তো এই আর নিরামিষ সবজিটা বানাইয়া তো দেহ দিক দিয়ে আমার রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে। যে ভাত, পনিরের তরকারি, নিরামিষ তরকারি, এরপরে ভাজি ডাল, এরপরে লেবু টেবু যা আসলো ঘরে, তাই সব কিছু দিয়ে রান্না বান্না সারে লাইলাম। সাইরা তো তারা ভাত খেতে তারা খাওয়ান টাউন দিয়া দিমু, যেহেতু তারা 2:30টার সময় ভাত খেতে এসেছে, তারা খাওয়ান টাউন দিয়া। তো এদিক দিয়া 2বার ভাত রাঁধছি, আবার ঠান্ডা ভাতকে একজনকে খাওয়ান দেন, যাতে আবার ভাত রান্নলাম। তো এদিক দিয়ে তারারও খাওয়ান দিয়েছি, আর এদিক দিয়ে আমার মনুষোনা আয় আসছে। তো মনুষোনার লাগে পনির দিয়ে ভাত লইতেছি, কারণ দুধও নাই। যে দাদা আমরা বাড়ির দুধ দেয়, বা দাদা অফিসে হয়তো আমরা লাগে দুধ আনি, কিন্তু ওই দাদার বাড়িতে প্রচুর জল, দাদার অনেক অনেক টাকা নষ্ট হয়ে গেছে। তো এই দাদার দুধ আইব কই থেকে। তো এই যাক মনুষোনার পনির দিয়ে ভাত দিলাম, আর এই দিয়ে আমিও ভাত লয়ে এলাম। তো আমার এই নিউ ব্লগটা খাইতে খাইতে শেষ করলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট করবো কারা, যারাই দেখো কমেন্ট করো। আর তো এই আমার এই নিউটা এখানে শেষ করলাম। ঠাকুর কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি আবার সব স্বাভাবিক হইয়া জায়গা, আর জলও কমিয়া জায়গা। দেখো গোমতী নদীর জলের অবস্থা, এখনও জল মানে অল্প অল্প করে কমতেছে। তো এই আমার এই নিউ ব্লগটা এখানে শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের দিকে খেয়াল রাখা। যারা শরণার্থী হিসাবে তাদের পারলে সবাই একটু একটু করে সাহায্য করো। টাটা বাই।